কেউ নশোবার খোঁজ রাখতো না, ইভান রাখতো। সো সেই জন্য ইভানের জন্য আমার একটা হাততালি অবশ্যই আমি দিতে চাই। এবং অবশ্যই আমার ডিরেক্টর, 18-র পর থেকে হয়তোবা আমি খুবই কয়েকটা কাজ করেছি, সেটার মধ্যে উল্লেখযোগ্য কাজ কিন্তু আমাদের ইমানুয়েল আহমেদ। ইভেন আমি একটা মিউজিক ভিডিও করেছি, সেটা আসিফ ভাই দেখেছেন কিনা আমি জানি না, সেটাতে আসিফ ভাইয়ের কণ্ঠ ছিল, আমি সেখানে অভিনয় করার সৌভাগ্য অর্জন করেছিলাম, সেটাও তার ডিরেকশনেই ছিল। সো আমি গুটি গুটি পায়ে যে কটাই কাজ করেছি 18 সালের পর থেকে, 18 সালে কি হয়েছিল সেটা আপনারা অনেকেই জানেন। সো আমার নার্ভাস হওয়ার কারণটা হচ্ছে যে আমি অনেক দিন পর এতগুলো ক্যামেরা ফেস করছি। সো সেই জন্য আমার একটু অস্থিরতা হচ্ছিল, একটু ঝামেলা লাগছিল। সো এনিওয়েজ, আমি আমার চরিত্র নিয়ে কিছু বলতে চাই না, কারণ আমার ধারণা আমার ডিরেক্টরও সেটা চায় না। বাট আমি এতটুকু বলতে পারি যে আমি ইয়ামানের প্রতি এতখানি আস্থা রাখি, মানে ও আমাকে বলেছে, আমি আসলে আর কিছুই বলি নাই। আমার জাস্ট মনে হচ্ছে যে না, আমি এটাই করব, ও আমাকে যেভাবে বলবে আমি সেটাই করব। সো আমি সেইভাবেই পথটা চলেছি। আমি সবসময় চেষ্টা করি আমার ডিরেক্টর যেভাবে আমাকে দেখতে চায় সেটাই চেষ্টা করেছি। ইভেন আমার কো আর্টিস্ট হিসেবে আই মাস্ট সে, আমার ইভান স্যারের কথা আমি বারবার বলবো, কারণ অনেক দিন পর আমি মঞ্চ নাটক করি, কিন্তু সিনেমায় অভিনয় করাটা আমার আসলে অনেক দিন পর পর হচ্ছে। সো সেই ক্ষেত্রে আমার প্রচণ্ড টেনশন কাজ করে, আমি খুবই সিরিয়াসলি কাজটা করার চেষ্টা করি। তো সেই জায়গাগুলোতে ও যেভাবে পজিটিভলি, ইভেন তানভীরের কথা না বললেই নয়, কারণ তানভীরের সাথে আমার একটা খুবই সিরিয়াস সিন আছে সেই সিনটা করাটা ওয়াজ প্রিটি ডিফিকাল্ট। সো এটাই বলতে চাই যে, এবং ঝামেলা টিমের সাথে আমার কোনো ঝামেলা হয় না, আমি খুবই আনন্দ নিয়ে কাজটা করেছি, আনন্দ নিয়ে এখানে দাঁড়িয়ে আছি, এবং যে সম্মানটুকু আমি পেয়েছি সেটার জন্য আমি পুরো টিমের কাছে ভীষণভাবে কৃতজ্ঞ। থ্যাংক ইউ।